তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো খাসি বারবিকিউ নিনজা টেকনিক। মানে হচ্ছে বারবিকিউ করবেন কিন্তু সেদ্ধ হবে না বা ভাজা ভালো হবে না, সেই জিনিসটা হবে না। এই নিনজা টেকনিকটা আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। তা আমাদের খাসি কিন্তু আপনারা জবাই দেখলেন, আর হচ্ছে কাটিংটা দেখাইলাম একটু। এবার আমরা ধুয়ে ফেলছি, আশা করি ধোয়ার দেখার কিছু নাই। তো টেকনিকটা হইলো এই যে আমরা কিন্তু খাসিটাকে লম্বা লম্বি কেটে নিয়েছি হাফ, ঠিক আছে, লম্বা লম্বি। তার মানে আপনি যদি নেটে ভাজেন, মানে খাসিটা যদি আপনি নেটে ভাজেন, তাহলে কিন্তু এই অপশনটা আপনি নিতে পারেন। জাস্ট নেটের মধ্যে আপনি এইভাবে দিয়ে দিবেন, নেটের মধ্যে এইভাবে বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর কমন যে কাজগুলো আমরা সবসময় করি সেটা হচ্ছে একটু আপনাকে এভাবে বাইরে নিতে হবে, মশলাটা ভালোভাবে ঢুকবে। এই যে এইভাবে করে আমরা একটু বাইরে নিলাম। এই জায়গাটাতে আমরা একটু মশলা মাখায় দিব, খুব বেশি না, হালকা মশলা আমরা এই জায়গাতে মাখায় দিব। কারণ বেশি মশলা যদি দিই এই জায়গাটায় মশলাটা কাঁচা থেকে যাবে, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে চপ, আমরা বলি না ল্যাম্ব চপ, ওই ল্যাম্ব চপটা কিন্তু আসলে এই জায়গা থেকে বের হয়। আমরা এখানে একটু বেছে নিচ্ছি। আমাদের লেগ কিন্তু মোটামুটি রেডি। এবার আমরা এটাকে মশলা ম্যারিনেশন করব। মশলা ম্যারিনেশন করার পরে এটা রেখে দিব ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে পুরে খাওয়াবো সাজেকে হবে খাসির বারবিকিউ। চলেন তাহলে। তো আমাদের এবার ম্যারিনেশনের পালা, আমরা ম্যারিনেশন শুরু করতেছি। ডিরেক্ট মিক্স মশলা দিয়ে দিলে হয়, তো আমরা একটু ব্ল্যাক পেপার এবং দই আমরা একটু আগে দিয়ে নিই। এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, ঠিক আছে। ডিরেক্ট আপনারা মশলা দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যায়। একটু সয়া সস দিয়ে নিয়েছিলাম, এবার একটু দই দিয়ে নিচ্ছি। যে কোনো দই দিলেই হবে, আমরা একটু আড়ং দই দিলাম, একটু সল্ট, একটু এক্সট্রা সল্ট আমাদের মিক্স মশলাতে থাকে যথেষ্ট পরিমাণে, তারপর আমরা একটু এক্সট্রা সল্ট এটাতে দিয়ে নিলাম। এবার আমাদের মশলা দেওয়া শুরু হইল। এটা আমাদের মিক্স মশলা, গোপনীয়তার কিছু নাই, আমাদের মিক্স মশলা রেসিপি কিন্তু দেয়া আছে চ্যানেলে, একটু ঘুরে আসুন, যা প্রয়োজন হয় দেখে নিন। আমাদের মশলা মাখানো কিন্তু শেষ। একদম কমপ্লিট মশলা মাখানো। এবার আমরা এভাবে রেখে দেব। আমাদের খাসি বারবিকিউর জন্য আমরা চুলা জ্বালায় ফেলছি। এখন কয়লাগুলো হয়ে গেলে, মানে কাঠগুলো পুরো কয়লা হয়ে গেলে তারপর আমরা বসায় দিব। আমাদের বেড কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের দাদা, শক্তি দেখাও। তা এখন আমরা খাসিটা, হাফ খাসি আমাদের, এটা উঠায় দিব। আমরা খাসিটা দিয়ে দিলাম।
এই যে খাসি কিন্তু রেডি করতেছি। উজ্জ্বল ভাই এখন তেল দিতেছে খাসিতে। ঠিক আছে উজ্জ্বল ভাই, খাইতে পারবেন তো না ভাই একা একা? ঠিক আছে ভাই, চলবে চলবে। আপনি আনুন যে সাইজ, হ্যাঁ বড় বড় গুলা। হ্যাঁ বড়গুলা। এখন না রাসেল ভাইকে ওরকম বলতেছি, রাসেল ওগুলো ধরে না, আমাকে বলে একটু বাজি করে দাও, আমিও দিলাম। আমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। আমাদের বাবু কেউ নাই। আমরা নিচের অবস্থাটা একটু দেখতেছি। হ্যাঁ নিচে মোটামুটি পুড়তেছে। দেখছেন সাইড করে দিয়াতে এখন এগুলো হইতেছে। আমাদের খাসিটা ভাজার কাজ কিন্তু কমপ্লিট। আর সাথে একটা পাতিল দেখতেছেন, আমরা এইটাতে এবার দমে দিব। এটা দম পাকতে হবে। তো দম পাকতের রেসিপিটা হচ্ছে বারবিকিউ হবে 50%। তো আমরা 50% প্লাস করে ফেলছি, আর 50% বারবিকিউর পরে এটা আমরা এখন দমে দিয়ে দিব। তো এটা পাকিস্তানি ভাষা, এটাকে বলে হচ্ছে দমপক। চলেন তাহলে আমরা স্টার্ট করি। আমাদের খাসির বারবিকিউ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। এবার একটু কাছে নিয়ে আসেন, আমি টেন্ডারটা একটু দেখাই। হ্যাঁ এটা কেমন হয়েছে, এটা টেন্ডারটা দেখেন যে কেমন সফট এটা। আপনি কিন্তু এরকম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারবেন, বেশ গরম, ধরতে কষ্ট হয়। তো এই দেখেন, এই যে এবার দেখে আপনারাই বলেন ডান কিনা। ডান হয়েছে তো? এটা নিঃসন্দেহে একদম সফট, ইনশাল্লাহ খারাপ হবে না। আমি উজ্জ্বল ভাইয়ের একটু দেই মুখে, একটু দেখেন। ও আসাম। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো